নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন সকাল 8:30 মতো বাজে। আজকে সকালবেলা আয়ুষ্মান রীতিমতো কান্নাকাটি করে স্কুলে গেল, কারণ প্রচুর ঠান্ডাতে বাচ্চারা এমনিতেই উঠতে চায় না। তারপরেও এখন যেহেতু ওয়েদারটা এরকমই চলছে, তাই ওকে কোনো রকম করে জোর করে পাঠালাম। সকালে ঘুম থেকে উঠে রোজ চেষ্টা করি কিছুটা সময় নিজের জন্য দেওয়ার, কিন্তু কয়েকদিন যাবত না সেটা আর হয়ে ওঠে না। কারণ সকালবেলা 6টা 6:30 নাগাদ ঘুম থেকে উঠি, তারপরে ছেলের জন্য সময় বের করে ওকে টিফিন বানানো, তারপরে রেডি করে দেওয়া, তারপরে ও যখন বেরিয়ে যাবে ওর পাপার জন্য খাবার রেডি করা, সব কিছু মিলিয়ে নিজে যে আধ ঘন্টা সময় বের করব সেটা হয় না ঠিকই, কিন্তু তারপরেও খালি পেটে যে কোনো একটা ড্রিঙ্ক, হেলদি ড্রিঙ্ক বলো বা যাই বলো, একটা জলের সাথে যে কোনো কিছু একটা মিশিয়ে, একদম যদি কিছু না পাই তাহলে হয়তো একটুখানি জিরে ফুটিয়েই খেয়ে নিই। তারপরেও খাবার চেষ্টা করি, কারণ খালি পেটে যে কোনো একটা হেলদি ড্রিঙ্ক খাওয়াটা কিন্তু ভীষণ শরীরের জন্য ভালো। তো এখানে দেখো কিচেনে চলে এসেছি। সব রান্না তো এত সকাল সকাল করতে পারবো না, যতটুকু পারি রান্নাটা করব। কারণ ওই আয়ুষ্মানের বাবা খেয়ে বেরোবে দুপুরে, যেহেতু আর আসবে না, তাই না সকাল সকাল আমি চেষ্টা করি একটু ভালো করে রান্না করে ওকে খাওয়ানো। তারপরে ও বেরিয়ে গেলে তারপরে অনেকটা আমি রিলিফ পাই, বাকি রান্নাটা হয়তো পরের দিকে করতে পারি। একা হাতে একা সংসার, যে দিকটা না করি সেদিকটাই পড়ে থাকে। আর আমার কি হয়, ইমার্জেন্সি কাজ যেদিকে সেদিকে আমি সময়টা দেই। মানে সব কাজ যে পরপর সারতে পারি তা নয়, যেটা যখন দরকার তখন সেটা করি, তারপরে হয়তো সেটা আবার পড়ে থাকে, তারপরে বাকিটা করি। এখানে দেখো এত তাড়াহুড়ো করে উঠে কোনো লাভ হলো না। আয়ুষ্মানের বাবা বলছে যে আমি কিচ্ছু খাবো না, দেরি হয়ে গেছে। তো ওকে আবার মানে না খেয়ে বেরোবে আমার ভালো লাগে না। তো যার জন্য ও জামা কাপড় পরতে পরতে আমি বললাম তোমাকে একটু খাইয়ে দিই। তো এভাবে ছেলের জন্য, ছেলের বাবার জন্য পেছনে পেছনে খাবার নিয়ে মাঝে মাঝেই আমাকে দৌড়াদৌড়ি করতে হয়। আগে তো বিয়ের আগে আমার মাই আমার পেছনে পেছনে এভাবে খাবার নিয়ে ঘুরতো, কিন্তু এখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে। আর আমি যেহেতু ঘরে থাকি, আমি নিজেকে নিয়ে ভাবি না, কারণ আমার যখন খিদে পাবে ঠিক সময় বের করে আমি খেয়ে নিতে পারবো, কিন্তু এরা তো বাইরে চলে যায় না। আর ঘরের খাবারটা দেখো ব্যাপারটাই আলাদা। হোটেলে যতই খেয়ে নিক না কেন, বাইরে মানে বাড়ির থেকে একদম ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে বেরোবে, এটা আমারও ভালো লাগে, ওরও একটু ভালো লাগে। তো যার জন্য সকালবেলা কিছুটা সময় ওই রান্নাঘরে আমার রান্না করতেই কেটে যায়। তো গতদিন কিছু গ্রসারি আইটেম আনা হয়েছিল, সেগুলো গুছিয়ে রাখতে পারিনি। সন্ধেবেলা না এক্সট্রা কাজগুলো করার আমার একদম সময় থাকে না, যার জন্য সেগুলো দিনের বেলার জন্য গুছিয়ে রাখি। কারণ সন্ধেবেলা আয়ুষ্মানকে পড়ানোর পরে আমাকে সোজাসুজি কিচেনে চলে যেতে হয়, কারণ টাইম মতো যদি আবার ডিনারটা না করতে পারে তাহলে আবার ছেলে সকালে ঘুম থেকে উঠতে পারবে না। মানে মায়েদের যে কত দিকে টেনশন করতে হয়, কত যে চাপ, সেটা মানে কল্পনা করা যায় না। আর একা সংসারে না আমি দেখলাম বেশি চাপ। যারা একটু জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদেরই বরঞ্চ মনে করো কেউ না কেউ থাকে একটু হেল্প করার। আমি যখন আগে বাড়িতে থাকতাম, হ্যাঁ আমাকে অনেক কাজ করতে হতো ঠিকই, বা অনেক মানুষের জন্য হয়তো রান্নাটা করতে হতো, এরকম হতো, কিন্তু কিছু কাজ থাকতো অবশিষ্টাংশ, যেটা হয়তো একজন না একজন করে দিত। কিন্তু এখন সেই অবশিষ্টাংশ কাজ করার মতো আর কেউ নেই। তো এখানে দেখো বাজারগুলো গুছিয়ে রাখলাম, তারপরে যাব স্নানে। আর আমাকে অনেকেই বলো যে হেল্পিং হ্যান্ডে রাখার জন্য। হেল্পিং হ্যান্ড রাখলে আসলে ঘর ঝাড় দেওয়া বা মোছা, বাসন মাজা এই কাজগুলো করে দেবে ঠিকই, বাদবাকি কাজ তো আমাকেই করতে হবে। আমার আসলে ওই কয়েকটা কাজ করতে তেমন একটা অসুবিধে হয় না। আমার যেটা সমস্যা, ওই যে বাকি কাজগুলো আমাকে সারতে হয়, ছেলের পড়াশুনো বা সারাদিন টুকটাক কাজগুলো থাকে, এগুলো করতে করতেই আসলে সময়টা কেটে যায়। আর ওই যে ঘরের একটুখানি ঝাড়া মোছা ব্যাপারটা, ওটা কিন্তু দেখো 10-15 মিনিট সময়ই লাগে, খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। তাই ওটা নিয়ে আমি খুব একটা চাপ নেই না। বেশ অনেক দিন থেকে ভাবছিলাম মায়ের জন্য কিছু গয়না গড়িয়ে দেব। তো হয় না, উপরওয়ালা যদি না চায় তাহলে একটা গাছের পাতাও নড়ে না, তেমন একটা ব্যাপার। এত কিছু আমি সারতে পারছিলাম, শুধুমাত্র এই গয়নাটুকু গড়াবো সেটাই হয়ে উঠছিল না। যখনই জানো তো যেতে চাইছিলাম, তখনই কিছু না কিছু একটা বাধা পড়ছিল। তো এবার আর ভাবলাম যে যে করেই হোক আমাকে করতে হবে। বলে না ভগবান কিন্তু দেখবে পরীক্ষা নেয় যে সব বাধা বিপত্তি পেরিয়ে আমি কাজটা করতে পারছি কিনা, তেমন। তো এখানে দেখো একটা হার গড়িয়েছি, ডিজাইনগুলো আমি নিজেই পছন্দ করে দিয়েছি। অনেক দিনের শখ ছিল যে মাকে এরকম একটা হার গড়িয়ে দেবো। তো এটা কিন্তু
নূপুর আমি সোনা জল করে দিয়েছি। তো লক্ষ্মী পুজোর আগে ইচ্ছে আছে আরও কিছু মাকে গড়িয়ে দেবো। কী গড়িয়ে দেবো আর ওটা কিসের গড়িয়ে দেবো সেটা এখন বলবো না, কারণ আমি আবার আগে থেকে যদি কোনো কিছু বলে ফেলি সেটা কোনো দিন সফল করতে পারি না। এটা হচ্ছে আমার একটা খুব বাজে দিক, মানে সেই কাজটা আর হবেই না মনে করো। তো এখানে দেখো একটা হার, এক জোড়া বাউটি, তার সাথে এক জোড়া নূপুর কানের, তো এগুলোই বানিয়েছি। আর আমার এই যে মায়ের মূর্তিটা, এখানে না ওই নাক কোনো ফোড়ানো নেই। নাক যদি ফোড়ানো থাকতো তাহলে আমি একটা সুন্দর করে নাক ছাবি বানিয়ে দিতাম, কিন্তু এই মূর্তিটা আসলে তোমাদের দাদা কিনে এনেছিল, তখন না আমি সাথে যাইনি। তো যার জন্য ছেলে মানুষ তো অতটা বোঝে না, তো আনার পরে আমি আর ফিরিয়ে দেইনি, মানে মা এসেছে ঘরে সেটাকে আবার ফিরিয়ে দেবো সেই চিন্তা করে আমি মাকে পুজো করি। তো ওই নাকটা যদি একটু ফোড়ানো থাকতো তাহলে ব্যাপারটা আরও বেশি সুন্দর হতো। আর দেখো নূপুরগুলো পরানোর পরে মায়ের পা দুটো এত সুন্দর লাগছিল, মনে হয় যে চেয়েই থাকি। তো আজকে ছিল বৃহস্পতিবার, আর ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের আসন পরিষ্কার করা হয়ে গেছে, মাকে স্নান করিয়ে দিয়েছি, এদিকে মাকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। তো এদিকে আমি পুজো করতেও বসে গেছি, আর একটু শাড়ি পরেই পুজো করছিলাম। বৃহস্পতিবারে না ইচ্ছে করে শাড়ি পরে আলতা পরে পুজো করব, কিন্তু আলতা পরার তেমন একটা সময় পাইনি। তো শাড়ি ঠাড়ি পরে পুজো করে এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো। ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছি। আর দুপুরের এই যে মেনুতে ছিল একটা নিরামিষ ভেজ রান্না করেছিলাম, তার সাথে ছিল এদিকে ওই লাউয়ের রেসিপিটা দেখলে, লাউ পাতার রেসিপিটা, তার সাথে মাটন। তো এখন না ওই 4:30 মতো বাজে, বাইরের কুয়াশা দেখো কি অবস্থা, চারিদিক খোলা হয়ে গেছে, ভীষণ ঠান্ডা পড়ছে। তো এই কাপড়গুলো দুপুরবেলা কেচে রেখেছিলাম, একদম সময় পাইনি যে ছাদে এসে একটু মেলে দেবো, কারণ দুপুরের দিকে 3টা 3:30 নাগাদ সব কিছু কাজ শেষ করতে বেজে যায়। তারপরে যদি ছেলেকে একটু ঘুম না পাড়াই তাহলে রাতে ও একদম পড়তে পারবে না। তো সেই চিন্তা করে আর দুপুরে অতটুকু সময়ে যেই কাজগুলো থাকে না সব ফেলে রাখি, ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপরে এই তো কাজ শুরু করি। এখন কিন্তু সন্ধেবেলার দিকে এই সন্ধেবেলার যে কাজগুলো থাকে সেগুলো করেছি, করে এসেছি কিচেনে একটা ভারী টিফিন বানাতে। প্রত্যেক দিন আমার সন্ধেবেলার আবার কাজ, একটা ভারী টিফিন না বানালেই নয়, কারণ আয়ুষ্মানের বাবা কাজ থেকে ফেরার পরে ওর ভীষণ খিদে পেয়ে যায়, আর তখন না খাবার কুচতে থাকে, মানে এই কৌটো সেই কৌটো এরকম করতে থাকে খুলে খুলে, জানো তো, মানে যদি খাবারটা পছন্দ না হয়, যার জন্য একটা ওই ভারী টিফিন বানাতেই হবে। নুডলসটা যদিও রোজ করি না, কিন্তু সপ্তাহে একদিন নুডলস আমার ছেলের আবার ভীষণ পছন্দ, নয়তো আবার বাইরে থেকে আনিয়ে খাওয়াবে। তো বাইরে থেকে আনার থেকে ঘরেই বানিয়ে দিই। আর এই কাটারটা তোমরা এতবার দেখানোর পরও আবার দেখতে চেয়েছো। তো এই যে দেখো, যেটা স্মুথ পোর্শনটা ওটা দিয়ে বাঁধাকপি পেঁয়াজ এগুলো কাটা যায়, আর এই যে এবড়ো খেবড়ো দিকটা এটা দিয়ে আলু তারপরে গাজর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায়। হাতে যখন একদম সময় থাকে না তখন আমি এভাবে কেটে নিই, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়, আর এত ঝিরিঝিরি কিন্তু হাত দিয়েও অনেক সময় হয় না। তো এটা আমার ভীষণ কাজে লাগে। আমি এটা বারবার বলেছিলাম যে মেলা থেকে কিনেছি, আবারও বলছি, আর যদি লিঙ্ক পাই আমি তাহলে লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানে দেখো নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ওই ডিম দিয়ে আর ভেজিটেবল দিয়ে করব। অনেকটা ভেজিটেবল অ্যাড করলে না তাহলে ওই ভেজিটেবলটাও খাওয়া হয় বাচ্চাদের, তার সাথে ওই প্রিয় খাবারটাও আবার খাওয়া হয়ে গেল। আর কয়েকদিন যাবৎ একই কমেন্ট আমি পাচ্ছি পরপর ব্লগে, সেটা হলো আমি কি প্রেগনেন্ট, বা অনেকে বলছো প্রেগনেন্সি কি লুকিয়ে রাখছো, বা অনেকে কংগ্রাচুলেশন করছো। আর আমি সেগুলো দেখে ভীষণ অবাক। সত্যি কথা বলতে তেমন কিছু নয়, কিন্তু যেহেতু তোমরা অনেকজনই একই কোয়েশ্চেন করেছো, এটাতে বোঝা যাচ্ছে যে হয়তো আমাকে দেখে তেমনটাই মনে হচ্ছে। এটা কোনো কিছু মনে করার কিছু ব্যাপার নেই, আমি কিছুই মনে করিনি, কিন্তু বুঝতে পারছি যে আমাকে হয়তো তেমনটা লাগছে, কারণ কিছুদিন যাব যেহেতু আমি একটু মানে অনেক ধরনের মেডিসিন খাচ্ছি, শরীরটা ভালো না, তার জন্য হয়তো একটু ফুলে গেছি। আর আমার না বরাবরই ওই ছেলে হওয়ার পর থেকে বেলি ফ্যাটটা বেড়েই চলেছে। তো বুঝতে পারছি না কি করব। আর সকালবেলা যে একটুখানি ওয়ার্কআউট করব তার সময় একদম পাই না। তোমরা দেখোই তো, মানে দেখতেই পাচ্ছ যে এতগুলো যদি সকালবেলা চাপ থাকে তো সেই মানুষটা কি করে তারপরে সময়টা বের করবে। তো এবার ভেবে নিয়েছি একটু সন্ধেবেলার দিকে যদি সময় পাই সন্ধেবেলার দিকে করব। আসলে না সন্ধেবেলাও আমি তেমন একটা সময় পাই না, জানো তো, মানে বললে হয়তো তোমরা ভাববে যে কি এমন কাজ করতে থাকো, কিন্তু সত্যি মানে আমি যে একটু দুপুরবেলা খুব ভালো মতো রেস্ট করব সেটাও পাই না। যদি একটু রেস্ট করতে চাই তাহলে এই যে ইউটিউবে তোমাদের সাথে আর এই ব্লগগুলো শেয়ার করতে পারবো না, মানে যে কোনো একটা দিক আমাকে বেছে নিতে হবে। তো তেমন একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য নিজের চেহারার এই হাল বানিয়েছি, আর তার সাথে তোমাদের এই কমেন্টগুলোও পাচ্ছি। তো
তো যদি এমন কিছু ঘটনা কখনো ঘটে তাহলে তো অবশ্যই জানাবো, সেটা তো খুশির ব্যাপার, তাই না? তো এখানে দেখো সয়া সস, তারপরে দিয়ে দিয়েছি বেশি করে একটু চিলি সস, তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে একটু টমেটো সস দিয়েছি। আর দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করবো। একটু স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, বেশি ঝাল দেবো না, কারণ আয়ুষ্মান আবার খুব ঝালটা খেতে পারবে না। লাস্টে এই তো ডিমটা অ্যাড করে দিলাম। এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে আছো কি না আমি জানি না, যদি থেকে থাকো তো প্লিজ আজকের ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের একটা লাইক না পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করে, যার জন্য তোমরা লাইক করলে ভীষণ ভালো লাগে। আর চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, যদি মনে করো যে ইউটিউবে আমি একটুখানি এগিয়ে যাই। তো এদিকে দেখো চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই চাউমিনের মধ্যে না চিকেন দিলে ভীষণ ভালো লাগে খেতে। ঘরে তো একদমই চিকেন ছিল না, তো একদিন চিকেন দিয়ে বানাবো রেসিপিটা, তখন তো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই তো আয়ুষ্মানকে খেতে দেবো, তারপর আয়ুষ্মানের বাবার জন্য রেখে দেবো, আমি একটু খেয়ে নেব। খেয়ে কিছুটা সময় হাতে পাবো, তখন একটু ভিডিও এডিট করব, তারপরে আবার ছেলেকে পড়াতে হবে। এই তো সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত রুটিন। তার মাঝে তো অনেক কাজই থাকে যেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করা পসিবল হয়ে ওঠে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।